ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন পিয়াজখালী বাজারের পাশে চরের মধ্যে যে ঘরের কোনায় জালের মধ্যে একটি গুকরা সাপ আটকা পড়ছে মোস্তফা ভাইয়ের বাড়িতে। এই যে মোস্তফা ভাই দেখেন, এই ভাইয়ের বাড়ি থেকে আরো অনেকগুলো সাপ উদ্ধার করছি এবং ভাইয়ের দুয়ার থেকে উদ্ধার করছি। এখন 1 ঘন্টা আগে ভাই ফোন দিছে, সাপটি আমরা উদ্ধার করার জন্য আসলাম। এটা কিন্তু একটা বাচ্চা গুকরা সাপ, খুব ভয়ঙ্কর অবস্থা। দেখেন এই যে জাল দিয়ে ঘিরে রাখছে। চর অঞ্চলে যাদের বাড়ি ঘর আছে এরকম বর্ষা মৌসুমে সবাই বাড়ির চতুর সাইডে সেফটির জন্য এরকম জাল দিয়ে ঘিরে রাখবেন। এবং এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝার কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন। ডাক্তার রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে কি সাপে কামড় দিছে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর একটা বিশেষ অনুরোধ, আমাদের সদরপুর হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায় না, ওখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই ভ্যাকসিন এবং ডাক্তারের ব্যবস্থা করবেন, যেন সাপে কাটা রোগী গেলে তাকে সুচিকিৎসা দেওয়া হয়। এই সাপটি বাচ্চা দেখে জালের মধ্যে আটকে আছে, বড় হইলে কিন্তু থাকতে পারতো না, জাল ছিঁড়ে বাইরে যেত। জালটা অনেক নরম, তো সবাই সতর্কর জন্য এরকম জাল দিয়ে রাখবেন। মোস্তফা ভাই যেরকম দিয়ে রাখছে, এই দেখেন। ও ওই খেলা দাঁড়া এই যাস কই সাবধান। বন্ধু রে, এই যে দেখেন বাচ্চা কুকরা সাপ কিন্তু পেট ভরে আদার খাইছে, চোখে থেকে পোকামাকড় খাইছে দেখা যায়। খুব বিষধর, ভয়ঙ্কর বিষধর সাপ। এইমাত্র এখান থেকে উদ্ধার করলাম। দেখেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর চর অঞ্চলে যারা আছেন অবশ্যই এরকম সেফটি ব্যবহার করবেন। বাজারে মোটামুটি 500-600 টাকা হলে এরকম সেফটি জুতা পাওয়া যায়। এই সেফটিটা কিন্তু কাজল ভাই আমাকে গতকালকে উপহার দিয়েছে এবং একটি হুক দিয়েছে, কত বছর খানিক হবে না, এটা কিন্তু কাজল ভাই উপহার দিয়েছে। তাই যারা যারা আমাদের ভিডিও দেখেন, গামছা কাজল পেজ এখানে ফলো করে রাখবেন, প্রতিনিয়ত সাপের ভিডিও দেখতে পারবেন। এবং আমার ফেসবুক পেজ 100 বলে ছবি এবং ইউটিউব চ্যানেল 100 বলে ছবি, এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। এখানেও প্রতিনিয়ত সাপের ভিডিও দেখতে পারবেন, কিভাবে সাপ উদ্ধার করি। তো এই পর্যন্তই সমাপ্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।